তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে দেখাবো যেই মোটরসাইকেলের খাড়া ইঞ্জিন, যেটাকে বলতে ইঞ্জিন সোজা থাকে, খাড়া ইঞ্জিন, যে কোনো ব্র্যান্ডের হোক, যে কোনো কোম্পানির হোক, ইন্ডিয়ান হোক, জাপানিজ হোক বা চাইনিজ হোক, খাড়া ইঞ্জিন যেমন হাংসিবিজেট, ইয়ামা R15, বাজাজের পালসার, এই ধরনের খাড়া ইঞ্জিনের যেই মোটরসাইকেলগুলি আছে, এই মোটরসাইকেলের রিং পিস্টন, এই যে পিস্টন রিং দেখতে পাচ্ছেন, এই রিং পিস্টনের সেটিংটা দেখাবো খাড়া ইঞ্জিনের। আজকে একটা সেটিং দেখাবো, গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেটা কখনো কেউ শেয়ার করে না। এইভাবে রিং পিস্টন যদি সেটিং করেন মিনিমাম 3 বছর অনায়াসে চলবে। একটা মোটরসাইকেলের পিস্টন সেটিং করলে 3 থেকে 4 বছর অনায়াসে চলবে। যেইভাবে সিস্টেমটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো। খাড়া ইঞ্জিনের, শোয়ানো ইঞ্জিনের কথা বলতেছি না। দেখুন, কিছু কিছু ইঞ্জিন আছে, যেমন গ্ল্যামার আছে, হিরো বাইক আছে, এইগুলোর স্প্লেন্ডার আছে 100 সিসির, এইগুলোর কিন্তু ইঞ্জিন শোয়ানো থাকে, এইভাবে শোয়ানো থাকে। এই শোয়ানো ইঞ্জিনের সেটিং আমি অন্য ভিডিওতে আপনাদেরকে দিব, আমার চ্যানেলে পাবেন। তো খাড়া ইঞ্জিনের রিং পিস্টনের সেটিং এবং অরিজিনাল সেটিং সেটআপটা দেখাবো, যেটা 3 বছর 4 বছর অনায়াসে চলবে। এই যে রিং পিস্টন, এই যে রিং পিস্টন, এই যে দেখুন পিস্টন, এখানে রিং রাখা আছে। প্রথমে আপনাদের সাথে রিংগুলোকে দেখিয়ে দেই কোনটা কোন রিং, কারণ পুরনো মেকানিক ভাইরা জানেন, নতুনরা জানেন না, তাদের জন্য আমি বলতেছি। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের অয়েল রিং বলা হয়। ইঞ্জিন যে অয়েল থাকে, এটার ভিতরে অয়েল পাস হয় এবং আরও দুটি অয়েল রিং আছে। এই যে দেখুন, এই দুটি অয়েল চেকের রিং, যে ইঞ্জিন অয়েল যেটা উঠে পিস্টন সিলিন্ডারে সেটা চেক দেয় এই রিংটা, এবং এইটা দিয়ে ইঞ্জিন অয়েল পিস্টনের সাইডে পাস হয়, উঠে এবং নামে, এই যে এইটা দিয়া। আর এই দুটো হচ্ছে চেক দেয়, এটা ইঞ্জিন অয়েল চেক রিং, আর এটা হচ্ছে অয়েল রিং বলা হয়। ক্লিয়ার? তিনটা হচ্ছে এক গেল। এরপরে হচ্ছে এই যে দেখুন, এখানে দুইটা রিং আছে, করুন। এই দুটো হচ্ছে আমাদের কম্প্রেসার রিং, ঠিক আছে? এই দুইটা কম্প্রেসার রিং টপ 1 এবং টপ 2। টপ 2 যে রিংটা থাকবে, টপ 2 রিংটা থাকবে হচ্ছে কালো। খেয়াল রাখবেন, পিস্টনের টপ 2 যে রিংটা থাকবে, এই টপ 2 রিংটা থাকবে কালো। ক্লিয়ার? এবং টপ 1 যেটা থাকবে, এই যে এইটা টপ 1, এটা থাকবে হচ্ছে আমাদের SS এবং সাদা। এই দুটো হচ্ছে কম্প্রেসার রিং। আমরা অনেক সময় দেখি যে বাইকের কম্প্রেসার চলে যায়, রিং পিস্টন খারাপ হলে কিকের প্রেশার কমে যায়, ইঞ্জিনে ফ্রি হয়ে যায়, ইঞ্জিনের শক্তি কমে যায়, ইঞ্জিনের স্পিডটা যে কমে যায়, যে কম্প্রেসার বা যে শক্তিটা কমে যায়, এই দুইটা রিংয়ের কারণে। এই দুইটা রিং ক্ষয় হয়ে গেলে এই পিস্টনের থেকে যখন চলতে চলতে এখান থেকে এটা ক্ষয় হয়ে যায়, দ্রুত ক্ষয় হয়ে যায়, তখন কিন্তু কম্প্রেসার ছেড়ে যায়, বাইকের শক্তি কমে যায়, বাইক দুর্বল হয়ে যায়। এই যে পিস্টনের থেকে এখান থেকে ক্ষয় হয়ে যায়। তো এইটা যেভাবে আমি সেট করে প্যাটের সাইডে দেখাবো, যেভাবে সেট করে দেখাবো, এইভাবে যদি আপনি সেট করেন তাহলে এটা দ্রুত ক্ষয় হবে না এবং দীর্ঘদিন লাস্টিং দিবে। 3-4 বছর আপনি অনায়াসে চালাতে পারবেন। এই যে দেখুন কম্প্রেসার রিং টপ 1 টপ 2। এবার আমরা সেটিংটা দেখি কিভাবে সেট করব। আমার যে ক্যামেরাম্যান আছে, আমি তাকে বলবো একটু ভালোভাবে যাতে কাছে থেকে দেখায়, যাতে আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা যাতে ক্লিয়ারলি দেখতে পারে, বুঝতে পারে। তো দেখুন, প্রথমে আমি সেট করব হচ্ছে যে অয়েল যে রিংটা থাকে, এই অয়েল রিংটা সেট করব। এইটা কিন্তু দেখুন সেট করার সিস্টেম আছে। এই যে দেখুন, এইটা যদি আমি এইভাবে ধরি তাহলে হবে M। খেয়াল করুন, এই যে দেখুন কাছের থেকে দেখুন, এইভাবে ধরলে এটা M হবে, M। এইভাবে যদি ধরি তাহলে হবে W। এই যে দেখুন, এই যে কাটা মাথাটা আছে না, এই যে কাটা, এখন কিন্তু এটা W দেখাচ্ছে আপনার দিকে। এই যে দেখুন, খেয়াল করুন, W দেখতে পাচ্ছেন, W হয়ে গেছে। আর যদি এইভাবে দেই আপনার সামনে, তাহলে দেখুন এটা M হয়ে গেল, নিচের দিকে থাকবে। এই যে কাটা মাথা, এটা M সিস্টেম, এইভাবে নিচের দিকে থাকবে। এই অয়েল রিংটা M হয়ে বসবে। এটা কোথায় বসাবেন আপনাদেরকে দেখাই, একটু খেয়াল করুন, ভালোভাবে খেয়াল করুন। এই যে দেখুন, এই যে পিস্টনের যে পিন থাকে না, এই যে পিন, এই পাশেও দিতে পারেন, এই পাশেও দিতে পারেন। খেয়াল করবেন, পিস্টনের যে গজাল পিন থাকে, পিনের এই পাশে বা এই পাশে, যে কোনো এক পাশে, এটা M সিস্টেম হবে। এই যে দেখুন আমি বসিয়ে দিচ্ছি, এই যে খেয়াল করুন, এই যে M সিস্টেম, M। এই যে দেখুন M, এটা কিন্তু W না, M হয়ে গেছে, M নিচের দিকে। এই যে দেখুন, এই যে দেখুন, এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। খেয়াল রাখবেন কোথায় বসালাম, খেয়াল রাখবেন, গুরুত্বপূর্ণ সেটিং কিন্তু। গজাল পিনের এই জায়গাটাতে দিলাম, 3-4 বছর চলবে এইভাবে সেটিং করলে। খেয়াল রাখবেন রিংয়ের সেটিং,
যেটা কেউ দেখে নাই, গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করলাম আজকে, খেয়াল রাখুন। তো এটা বসালাম পিনের এইখানে, ক্লিয়ার। অয়েল রিং, এবার অয়েল চেকের যে রিং থাকে সেই রিংটা আমরা বসাবো কোথায়, এই যে দেখুন, খেয়াল করুন, এটা অয়েল চেকের রিং, খেয়াল করুন কোথায় বসবে, এই যে ঠিক পিস্টনের যে প্যাড থাকে, যেটাকে আমরা বাংলাদেশে বাংলা ভাষায় পিস্টনের প্যাড বলে থাকি, এই যে পিস্টনের যে জায়গাটা, এই যে জায়গাটা, প্রথমটা বসাবো এই পাশে, এই প্যাডে প্রথম একটা প্যাডে বসাবো, এই যে দেখুন এইভাবে, এই যে ঠিক এইভাবে, এইখানে প্রথমটা এইখানে দেখুন, খেয়াল করুন, এই যে দেখুন আমি কিন্তু রিং বসাচ্ছি, সময় লাগতেছে। তবে আপনারা যখন বসাবেন সাবধানে আস্তে ধীরে বসাবেন, তাড়াহুড়ো করবেন না, রিং ভেঙে যাবে। প্রথমটা কোথায় বসালাম, অয়েল চেক রিং এইখানেই, এবং সেকেন্ড এই যে দেখুন এইখানে, এইখানে প্যাডের এইখানে বসালাম, ক্লিয়ার। সেকেন্ডটা যাবে কোথায়, ঠিক এইটা বরাবর অপোজিট পাশে, খেয়াল রাখবেন এইটা বরাবর অপোজিট পাশে। প্রথমটা কোথায় বসালাম, এই পাশে। এখন এই পাশটা কোন সাইড সেটা তো আপনাকে বুঝতে হবে, তাই না? এই পাশটা কোন সাইড, খেয়াল করুন, এক্সস্ট সাইড, মানে এই যে তীরের চিহ্ন থাকে, যে তীরের চিহ্ন, ছোটো বেল্ট, একদম বাংলা ভাষায় ক্লিয়ার বলে দিলাম, ছোটো বেল্টের দিকে থাকবে, এই যে দেখতে পাচ্ছেন ছোটো বেল্ট, ছোটো বেল্টের দিকে থাকবে। প্রথম অয়েল চেক রিং, অয়েল রিং তো এখানে দিলাম, অয়েল চেকের রিংটা এখানে দিলাম, ছোটো বেল্ট এক্সস্ট সাইডে। এখন বাকি যে অয়েল রিংটা আছে, এই যে দেখুন এইটাকে কোথায় দেবো, ইনলেট সাইড, বড় বেল্টের সাইড, যেদিকে তেল ইনপুট হয়, তেল ইন হয়, সিলিন্ডারে তেল ইন হয়, এই সাইডে, খেয়াল করুন। অয়েল রিং উপরেরটা, এই যে দেখুন কোথায় দিলাম, অপোজিট পাশে, বড় বেল্টের সাইডে, ছোট বেল্টের সাইডে প্রথমটা, বড় বেল্টের সাইডে পরেরটা, এই যে দেখুন, এই যে দেখুন সেট করে দিলাম। আপনারা তাড়াহুড়ো করবেন না, আমি তাড়াহুড়ো করতেছি, দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্যে, এবং পিস্টনটা পুরনো পিস্টন নিয়েছি, যাতে কোনো ক্ষতি হলেও যাতে কোনো সমস্যার সম্মুখীন আমাকে হতে না হয়, পুরনো পিস্টন নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্যে। কিন্তু আপনারা যখন নতুন পিস্টন সেটিং করবেন তখন অবশ্যই সাবধানে আস্তে ধীরে সেট করবেন। তাহলে আমি কোথায় বসালাম, প্রথমটা এক্সস্ট সাইড ছোটো বেল্ট, পরেরটা বড় বেল্টের দিকে বসালাম, ক্লিয়ার। এবং অয়েল রিংটা বসালাম এই যে গজাল পিনের যে কোনো এক পাশে দিতে পারেন, ক্লিয়ার। তো খেয়াল করুন, এবার আমরা বসাবো টপ 1 এবং টপ 2, খেয়াল রাখবেন টপ 1 টপ 2। টপ 2 যে রিংটা আমাদের হয় কম্প্রেসার রিং, এটা কিন্তু কম্প্রেসার রিং, খেয়াল রাখবেন কম্প্রেসার রিং কিন্তু এটা কম্প্রেসার রিং। এই কম্প্রেসার রিং টপ 2 যেটা হয় সেটা কিন্তু কালো হয়, এখানে আপনারা এসে সাদা দেখতে পাচ্ছেন, কারণ এটা চলেছে যার কারণে সাদা হয়ে গেছে, এটা কিন্তু কালো হয়, টপ 2 কিন্তু কালো হয়। টপ 2 আমি কোথায় বসাবো খেয়াল করবেন, কোন দিকে দেই খেয়াল করুন। টপ 2 যাবে এক্সস্ট সাইডে, কোথায় যাবে, এক্সস্ট সাইডে, ছোটো বেল্টের দিকে, তীরের চিহ্ন, ছোটো বেল্ট, ডাইরেক্ট বাংলা ভাষায় বলছিলাম, ছোটো বেল্টের দিকে বসবে। কোনটা, টপ 2, এই যে দেখুন টপ 2। সেকেন্ডটা এই যে দেখুন, এই যে ক্লিয়ার, একদম ক্লিয়ার স্পষ্ট দেখা যাচ্ছে, দেখুন টপ 2। বারবার বলে রিং বসানোর সময় সাবধানে বসাবেন। এই যে দেখুন টপ 2 বসিয়ে দিলাম, বসানো কমপ্লিট। কোথায়, এক্সস্ট সাইডে, এক্সস্ট বলতে ছোটো বেল্টের সাইডে কিন্তু বসানো আমার শেষ, ক্লিয়ার, একদম ক্লিয়ার দেখাচ্ছে আপনাদেরকে। এবং টপ 1 কোথায় বসাবো, টপ 1 বসাবো ইনলেট সাইডে, যে দিক দিয়ে আমাদের তেল এবং এয়ার মিক্সার হয়ে সিলিন্ডার ব্লক কিটে আসে পিস্টনের টানে। এই যে দেখুন বড় বেল্টের সাইডে টপ 1, এই যে দেখুন ক্লিয়ার, একদম ক্লিয়ার। এই যে দেখুন লাইভ প্রুফ সরাসরি আপনাদেরকে বসিয়ে দেখালাম, এভাবে বসিয়ে দিবেন। এভাবে যদি আপনি সেট করেন তাহলে 2 থেকে 3 বছর অনায়াসে চোখ বন্ধ করে আপনার বাইকের রিং পিস্টন দ্রুত নষ্ট হবে না, ধোয়া দিবে না, মোবিল কমবে না, অনায়াসে 2-3 বছর চলবে। যেভাবে বসালাম এভাবে সেট করবেন, তাহলে অনেক দিন দীর্ঘদিন খাড়া ইঞ্জিনের বাইক দীর্ঘদিন চালাতে পারবেন। তো এটাই ছিল আজকে শেয়ার করা, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।